সংস্কার ভারতী প্রকাশিত সাংস্কৃতিক দেওয়ালপঞ্জির ইতিকথা। সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ কর্তৃক বাংলা নববর্ষে সাংস্কৃতিক দেওয়ালপঞ্জি প্রকাশের সূচনা 1412 বঙ্গাব্দ ইংরেজি 2005 তৎকালীন সভাপতি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র শিল্পী, বর্তমানে প্রান্তের মুখ্য উপদেষ্টা, পদ্মভূষণ সম্মানে ভূষিত শ্রী ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের প্রেরণায়। প্রথম বছর দেওয়ালপঞ্জির বিষয় ছিল বাংলার পালা পার্বণ। সংস্কার ভারতীর শিল্পী সদস্যরা গবেষণামূলক এই দেওয়ালপঞ্জি প্রকাশের পরম্পরাটি বর্তমানেও অব্যাহত রেখেছেন। 1429 বঙ্গাব্দের বিষয় স্বতন্ত্রতা সংগ্রাম। পলাশী ও বক্সারের যুদ্ধের পর বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে, আর ভারতবর্ষের ভাগ্যে দেখা দিল ইংরেজ উপনিবেশবাদের এক অন্ধকারময় কালরাত্রি। আক্রান্ত হল এদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজ, ধর্ম, শিক্ষা। বিপন্ন হল মানুষের জীবন, জীবিকা, জীবন দর্শন ও জীবনযাপন। তবে এই আক্রমণ ও বিদেশি শাসনকে এদেশের মানুষ কখনোই বিনা প্রতিবাদে মেনে নেয়নি। 2 শতাব্দীব্যাপী ব্রিটিশ শাসনকালে সশস্ত্র প্রতিরোধ বিনা কোনো একটি দশকও অতিক্রান্ত হয়নি। 1770-এর দশকের সন্ন্যাসী ও চুয়ার বিদ্রোহ থেকে শুরু করে স্বাধীনতার প্রাক পর্বের নৌ বিদ্রোহ পর্যন্ত ভারতের স্বাভিমানী জনগণ অত্যাচারী বিজাতীয় শাসককে কখনো শান্তির নিদ্রা উপভোগ করতে দেয়নি। বারবার গর্জে উঠেছে এদেশের রাজারাজরা, জমিদার, জায়গিরদার, সন্ন্যাসী, সিপাহী, কৃষক, অন্তজ জনজাতি। ঝলসে উঠেছে তলোয়ার স্বদেশ ও স্বধর্মের তরে। স্বাধীনতার 75 অমৃত মহোৎসব উপলক্ষে সংস্কার ভারতীর এই বছরের দেওয়ালপঞ্জি স্বতন্ত্রতার সেই সংগ্রামগুলির কয়েকটিকে তুলে ধরার প্রয়াস। জানা ও সমস্ত অজানা বীর বলিদানীদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে রক্ষা করার যোগ্যতা আমরা যেন অর্জন করতে পারি। চুয়াড় বিদ্রোহ 1771। এটি মূলত ছিল কৃষক বিদ্রোহ। তৎকালীন পশ্চিমবঙ্গের মেদিনীপুর, বাঁকুড়া, মানভূম ইত্যাদি স্থানকে কেন্দ্র করে বিদ্রোহ সংগঠিত হয়েছিল। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক যে খাজনা বা কর ব্যবস্থা প্রচলিত ছিল তা একান্তভাবে ছিল কৃষকের স্বার্থ বিরোধী। এই খাজনা ব্যবস্থা কৃষকের অর্থনৈতিক জীবনে ধ্বংস এনে দিয়েছিল। এই আইনের প্রতিবাদে কৃষকদের নিরন্তর ক্ষোভ বিদ্রোহের আকার নেয়। তৎকালীন যে সমস্ত জমিদার ইংরেজ সরকার কর্তৃক ক্ষমতাচ্যুত হয়েছিলেন তারাও এই বিদ্রোহে কৃষকদের সহায়তা করেছিলেন। রায়পুরের জমিদার দুর্জন সিং, পাঞ্চেতের জমিদার মানগত সিং, বীরভূমের গঙ্গানারায়ণ সিং ও দুবরাজ সিং, কর্ণগড়ের রানী শিরোমণি, মানভূমের রাজা মধু সিং প্রমুখের নাম চুয়াড় বিদ্রোহের সহায়তাকারী হিসেবে জানা যায়। সন্ন্যাসী বিদ্রোহ 1776। অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে বাংলায় সংগঠিত হয়েছিল সন্ন্যাসী বিদ্রোহ। ব্রিটিশ সরকার দ্বারা সাধারণ মানুষের পবিত্র স্থান দর্শনে বিধি নিষেধ বলবৎ করার প্রতিবাদে সুফি সাধক মজনু শাহ ও হিন্দু পণ্ডিত ভবানীচরণ পাঠকের নেতৃত্বে বাংলার মুর্শিদাবাদ ও জলপাইগুড়ি জেলার বৈকুণ্ঠপুর বনাঞ্চলে এই সন্ন্যাসী বিদ্রোহ সংগঠিত হয়। বিহার বিদ্রোহ 1781। বিহার প্রদেশের জমিদারেরা মূলত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে এই বিদ্রোহ করেছিলেন। বারবার খরা হওয়ার জন্যে চাষের প্রভূত ক্ষতি হয়। সেই কারণে জমিদাররা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে খাজনা দিতে অপারগ হয়েছিলেন। এই ক্ষোভ ছিল বিদ্রোহের মূল কারণ। নেতৃত্ব দিয়েছিলেন ফতেহ বাহাদুর শাহী, রাজা নারায়ণ সিং ও রাজা ইকবাল আলী খান। ত্রিবাঙ্কুর বিদ্রোহ 1808। ত্রিবাঙ্কুর বিদ্রোহ ছিল দক্ষিণ ভারতের ব্রিটিশ শাসকের বিরুদ্ধে অন্যতম বিদ্রোহ। নেতৃত্ব দিয়েছিলেন ভেলু থাম্পি।
ভারতীয় রাজ্য ত্রিবাঙ্কুর ও কোচিনের তিনি ছিলেন প্রধানমন্ত্রীর সমকক্ষ। ইংরেজ সরকারের ত্রিবাঙ্কুর রাজ্যকে দেয়া ভর্তুকির অর্থ সংক্রান্ত মতবিরোধের জন্যই এই বিদ্রোহ সংঘটিত হয়েছিল। পাইক বিদ্রোহ 1817 একটি সশস্ত্র আন্দোলন যা ভারতের ব্রিটিশ সরকারের বিরুদ্ধে 1817 সালে সংগঠিত হয়। নেতৃত্ব দিয়েছিলেন বক্সী জগবন্ধু এবং মাধবচন্দ্র রাউত্রে। খুব তাড়াতাড়ি এই বিদ্রোহ সমগ্র উড়িষ্যাতে ছড়িয়ে পড়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী কর্তৃক পাইকদের উপর অত্যাচার, ব্রিটিশ সরকারের নূতন মুদ্রা ব্যবস্থার প্রচলন, সমুদ্রের জল থেকে লবণ তৈরিতে নিষেধাজ্ঞা এই আন্দোলনের প্রত্যক্ষ কারণগুলির অন্যতম। ব্যারাকপুর বিদ্রোহ 1824 বিন্দি তিওয়ারি ছিলেন ইংরেজ সরকারের সৈন্যবাহিনীতে একজন ভারতীয় সিপাহী। ব্যারাকপুর বিদ্রোহটি তারই নেতৃত্বে সংগঠিত হয়েছিল। ভারতীয় বাহিনীকে ইংরেজের পক্ষে যুদ্ধ করার উদ্দেশ্যে সুদূর মিরাট প্রদেশ থেকে ব্যারাকপুর হয়ে চট্টগ্রাম যাওয়ার জন্য বিশাল ওজনের মালপত্র ও অস্ত্রাদি কাঁধে বহন করে পদব্রজে যেতে বাধ্য করা হয়েছিল। ক্লান্ত সিপাহীরা ব্যারাকপুরে পৌঁছে বাকি পথ যাবার জন্য গরুর গাড়ির ব্যবস্থার দাবি জানায়, কিন্তু তাদের সেই দাবি ইংরেজ সরকার অগ্রাহ্য করলে সিপাহীরা বিদ্রোহ করেন। এই বিদ্রোহের নেতা বিন্দি তিওয়ারিকে একটি অশ্বত্থ গাছে অনাহারে ঝুলিয়ে রাখা হয়। তার মৃত্যু হলে দেহ সৎকার পর্যন্ত করতে দেওয়া হয়নি। খাসি বিদ্রোহ 1829 অসমের গারো ও জয়ন্তিয়া অঞ্চলের পার্বত্য প্রদেশে খাসি জনজাতির বাস। 1829 সালে ব্রিটিশ সরকার এই পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে রাস্তা তৈরি করবার পরিকল্পনা করে। তাতে আপত্তি জানায় স্থানীয় খাসি প্রজাতির রাজা, কিন্তু ব্রিটিশ সরকার এই আপত্তি গ্রাহ্য না করে রাস্তা নির্মাণ অব্যাহত রাখলে খাসি জনজাতি নেতা তিরোত সিং সিয়ামের নেতৃত্বে বিদ্রোহ আরম্ভ হয়। বিভিন্ন পার্বত্য রাজ্যের প্রধানরা এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন। সাঁওতাল বিদ্রোহ বর্তমান ভারতবর্ষের ঝাড়খণ্ড অঞ্চলে সাঁওতাল সম্প্রদায় কর্তৃক এই বিদ্রোহ সংগঠিত হয়েছিল ইংরেজ সরকারের বিরুদ্ধে। 1855 সালের 30 জুন এই বিদ্রোহ শুরু হয়। সিধু ও কানু নামে দুই ভ্রাতা এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। এদের নেতৃত্বে প্রায় 10,000 সাঁওতাল এই বিদ্রোহে অংশ নিয়েছিলেন। জমিদারি প্রথা, সাঁওতাল এলাকাতে অবৈধ প্রবেশ, বর্জিত হারে সুদ নেওয়া, ইউরোপীয়দের দ্বারা স্থানীয় জনজাতির অত্যাচার ইত্যাদি ছিল এই বিদ্রোহের অন্যতম মূল কারণ। সিপাহী বিদ্রোহ 1857 সালে বাংলার ব্যারাকপুর সৈন্য ছাউনিতে সিপাহী মঙ্গল পাণ্ডের নেতৃত্বে বিদ্রোহের মাধ্যমে সূচিত হয়েছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের বিশেষ অধ্যায়। বিদ্রোহের প্রধান কারণ বন্দুকের নতুন কার্তুজের ব্যবহার করতে সৈন্যদের বাধ্য করা। ভারতীয় সৈন্যবাহিনীর মধ্যে হিন্দু ও মুসলমান দুই সম্প্রদায়ই এই নতুন কার্তুজ ব্যবহারে আপত্তি জানায়, কারণ কার্তুজগুলির ওপরের আস্তরণ শূকর ও গরুর চর্বি দিয়ে তৈরি হতো। ব্যারাকপুর ছাউনিতে সিপাহী মঙ্গল পাণ্ডে প্রথম এই কার্তুজ ব্যবহারে আপত্তি জানায়। শাস্তিস্বরূপ মঙ্গল পাণ্ডের ফাঁসি হয় 8 এপ্রিল। এর পরবর্তীতে মিরাট ছাউনিতে সিপাহীরা নতুন কার্তুজ ব্যবহারের বিরুদ্ধে বিদ্রোহ করে। এইভাবে ক্রমে সারা ভারতে ইংরেজ সরকারের বিরুদ্ধে অধীনস্থ ভারতীয় সিপাহীদের বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। নীল বিদ্রোহ 1859 বাংলায় 1859 থেকে 60 এই সময়কালে নীল বিদ্রোহ সংগঠিত হয়েছিল। বলপূর্বক বাংলার চাষিদের ইংরেজ শাসক নীল চাষে প্রবৃত্ত করানোর জন্যই চাষিরা বিদ্রোহ করেন। এই বিদ্রোহ ক্রমে মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, নদিয়া, খুলনা প্রভৃতি জেলায় বিস্তার লাভ করেছিল।
বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস প্রথম এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। ইংরেজদের কাছে নীল রপ্তানি অত্যন্ত লাভজনক ব্যবসা ছিল, কারণ কাপড় রং করার জন্য ইউরোপে নীলের চাহিদা ছিল খুব বেশি। সে কারণেই ইংরেজ শাসক বাংলার চাষিদের বাধ্য করেছিল শস্য চাষের জমিতে নীলের চাষ করার জন্য। এই চাষ করানোর জন্য চাষিদের সঙ্গে যে শর্ত বা চুক্তি তারা করেছিল তা সম্পূর্ণভাবেই চাষিদের স্বার্থ বিরুদ্ধ ছিল। বস্তার বিদ্রোহ 1910। এই বিদ্রোহ সংগঠিত হয়েছিল ব্রিটিশ শাসকের বিরুদ্ধে মধ্য ভারতের বস্তার অঞ্চলে। এটি একটি জনজাতি বিদ্রোহ ছিল। প্রধান নেতৃত্ব দিয়েছিলেন গুন্ডা ধুর, এক জনজাতি নেতা। বিদ্রোহের মূল কারণ ছিল ইংরেজ সরকার 1905 সালে জঙ্গলের 2/3 অধিগ্রহণ এবং এই অঞ্চলে কোনো রকম চাষাবাদ, শিকার বা বন্যজাত সামগ্রী নিয়ে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল। গ্রামবাসীদের কোনো ক্ষতিপূরণ বা অগ্রিম সূচনা না দিয়ে জঙ্গল ত্যাগ করতে আদেশ দিয়েছিল। নৌ বিদ্রোহ 1946। 1946-এর নৌ অভ্যুত্থানে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সামিল হয়েছিল তৎকালীন ভারতীয় সৈনিক, পুলিশ অধিকারী, সাধারণ নাগরিক। বোম্বেতে আরম্ভ হয়ে ক্রমে তা বিস্তার লাভ করেছিল করাচি থেকে কলকাতা। এই বিদ্রোহে 20,000 নাবিক এবং 78টি জাহাজ এবং বহু বন্দর প্রত্যক্ষভাবে যুক্ত হয়েছিল। এই বিদ্রোহের প্রধান দাবি ছিল ভারতীয় রাজনৈতিক বন্দীদের মুক্তি, ভারতীয় ব্রিটিশ বাহিনীর সমান বেতন এবং উৎকৃষ্ট মানের ভারতীয় খাদ্য সরবরাহ, ব্রিটিশ সরকার ভারত ছাড়ো ইত্যাদি। তবে এই বিদ্রোহকে ইংরেজ সরকার ব্রিটিশ বাহিনী এবং নৌ যুদ্ধ জাহাজের সাহায্যে প্রতিহত করেছিল।